নমস্কার। বৃশ্চিক রাশি 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। পঞ্চম ভাবে তার এই বক্রী ভবন দেখতে পাওয়া যাবে। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত তার এই বক্রগতি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের উপরে বেশ ভালো রকম প্রভাব বিস্তার করবে। কারণ পঞ্চম ভাব এটি হলো ইমিউনিটি, পঞ্চম ভাব প্রেম, পঞ্চম ভাব সুস্থতা, পঞ্চম ভাব পড়াশুনো, পঞ্চম ভাব চাকুরির স্থিতি, পঞ্চম ভাব নির্দেশ করে মায়ের সম্পত্তি, পঞ্চম ভাব থেকেই আমরা জানতে পারবো সন্তান সম্পর্কে, প্রেমিকার শরীর স্বাস্থ্যের অবস্থা সেটাও আমরা পঞ্চম ভাব থেকে জানবো। একই সঙ্গে সঙ্গে বন্ধুর বউ এবং তার সঙ্গে আপনার সম্পর্ক সেটাও কিন্তু পঞ্চম ভাব থেকেই বিচার করা যাবে। ফাটকা টাকা পয়সা পাবেন কি পাবেন না সেখানেও পঞ্চম ভাব জড়িয়ে রয়েছে। শেয়ার মার্কেটে টাকা পয়সা ইনভেস্ট করবেন সেই পঞ্চম ভাব, ব্যবসায় সাকসেসফুল হবেন কি হবেন না গল্প আসবে পঞ্চম ভাব থেকেই। সুতরাং পঞ্চম ভাবটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব। আর যখন এই পঞ্চম ভাবে শনিদেব বৃশ্চিকের জন্য তৃতীয়পতি চতুর্থপতি তিনি বক্রী গতি প্রাপ্ত হচ্ছেন, তখন এটা তো ভাবার সময়। পঞ্চম ভাবে শনিদেব বক্রী হচ্ছেন এই বিষয় নিয়ে আমি বেশ কিছু ভিডিও দেখেছি। প্রত্যেকটি জায়গাতেই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে অতি সৌভাগ্যবান বলা হয়েছে। তার মধ্যে একটি ভিডিওতে আমি দেখলাম ভয়ঙ্কর বিপর্যয় আসতে চলেছে এবং সাবধান হতে হবে বৃশ্চিককে, এই বিষয়েও বলা হচ্ছে। তবে কথাটি হলো শনিদেব বক্রী হচ্ছেন এটা যতটা না বিপজ্জনক তার থেকে অনেক বেশি ডিস্টারবেন্স কিন্তু ফোর্থ হাউসের রাহুর কারণে হচ্ছে। বৃশ্চিক রাশির পঞ্চমে শনিদেব বক্রী হচ্ছেন, কিন্তু এখানে একটা কন্ট্রোল কাজ করবে। বৃহস্পতির সরাসরি দৃষ্টি এটা শনিদেবের ওপরে থাকবে এবং বক্রী হওয়ার প্রথম দিকটাতেই আমরা দেখতে পাই যে ডিস্টারবেন্সের মাত্রা বাড়ে। মানুষের ওপরে, বিশেষ করে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের ওপরে রাজনৈতিক বা সরকারি পরিকাঠামোগত প্রেসার এটা আসতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জন্য এই সময়টা যে বিরাট শুভ এটা ভাবার বেসিক্যালি কোনো কারণ নেই। রিলেশনশিপের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। প্রেম করবে না আমায়, এতদিন ধরে প্রপোজ করছি, প্রেম তোমায় করতেই হবে আর আমার সাথেই তোমায় প্রেম করতে হবে, এমন একটা মানসিকতা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে, সত্যি প্রবল উন্নতি রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে লগ্নে তৃতীয় পঞ্চমে নবমে স্বয়ং শনিদেব বক্রী হয়ে রয়েছেন আর তার সঙ্গে দেবগুরু বৃহস্পতি অথবা চন্দ্রের সম্পর্ক রয়েছে, তারা কিন্তু এই সময় উচ্চ বিদ্যায় সাফল্য লাভ করতে পারছেন। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত বলবান তারাও কিন্তু উচ্চ বিদ্যায় সাফল্য প্রাপ্ত হবেন। কিন্তু যদি শনি পীড়িত থাকে, যদি শনি দুস্থানগত থাকে, যদি বৃহস্পতি নিচস্থ থাকে, সেই ক্ষেত্রে সমস্যা থাকবে। 1997 সালে যাদের জন্ম কুণ্ডলিতে শনি এবং বৃহস্পতির মধ্যে একটা ভীষণ পজিটিভ ক্ষেত্র বিনিময় দেখতে পাওয়া যায়, তাদের জীবনে কিন্তু বড় রকম উন্নতি আসতে চলেছে। তাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে, ম্যারিড লাইফে শান্তি স্বস্তি ফিরে আসতে পারে, তারা হঠাৎ করে কিছু ফাটকা টাকা পয়সা পেয়ে যেতে পারেন, বড় ব্যবসায় হাত দেওয়ার একটা সুযোগ তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যেতে পারে, বড় ইনভেস্টমেন্ট করবার একটা মানসিকতা তাদের ক্ষেত্রে জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা হাতে আসছে এবং সেই টাকা পয়সা নিয়ে আপনি বেশ খানিকটা জীবনে উন্নততর পরিস্থিতির দিকে এগিয়ে চলেছেন, এরকম ঘটনা আপনার সামনে ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে। নিজের রাগ জেদ তেজ ক্রোধ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা যেতে পারে। হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি সিস্টেম এটা কিন্তু ডাউন থাকবে। যে সমস্ত মানুষরা অনেক দিনের পুরনো কোনো রোগে ভুগছেন তাদের কিন্তু শরীরটা বেশ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে। জীবনে বেশ কিছু ক্ষেত্রে জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপনীয়তা বজায় রাখতে হবে। বাড়ি পরিবর্তন তো অবশ্যই করা যেতে পারে। রাজনৈতিক শত্রুতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তারা গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। কোনো কোনো ক্ষেত্রে বাড়তি জটিলতা সৃষ্টি হতেই পারে। কিছু ভুল বোঝাবুঝি, কোনো একটা কথা আপনি বললেন আর সেই কথার অন্য মানে পাশের মানুষটা বুঝতে পারলো, এরকম সমস্যা এরকম জটিলতা সৃষ্টি হতে পারে। বাড়িতে অতিথি আসছেন, সেই অতিথির সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্ক কোনো একটা নতুন কাজকর্ম শুরু হলো, সেই সম্পর্কের থ্রুতে বিয়ের কথাবার্তা এগুলো, এরকম ঘটনা ঘটতে পারে।
এই বক্রী শনি বৃশ্চিকের জন্য কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ লাইফ নিয়ে আসতে পারে, হঠাৎ পরিবর্তন, বিগ চেঞ্জ। এটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা দেখতে পারেন। ছোটখাটো আইনি জটিলতা আসতে পারে, এগুলো নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। হঠাৎ করে রোগগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা সেটাও বাড়তে পারে। ট্রিটমেন্ট কস্ট বাড়বে, কিন্তু রিকভারি রেট সেটাও অনেকটা বাড়বে। বিদেশ যাত্রা ভীষণ পজিটিভ। চাকরির সূত্রে, পেশার ক্ষেত্রে বিদেশ যাত্রা করা যেতে পারে। এই সময় খুব সাবধান হতে হবে গর্ভস্থ সন্তানের বিষয়ে। সন্তান ধারণ করেছেন, প্রত্যেকটি মুহূর্ত সচেতন থাকতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের। বড় কাজে এই সময় হাত দেওয়া যেতে পারে। পার্টনারশিপ বিজনেস কিন্তু ভীষণ পজিটিভ। উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে, তবে সেখানে পরিশ্রম বাড়বে। আরেকটি লাস্ট ইস্যু, সেটি হলো কর্মক্ষেত্র। সেখানে বাধ্যতামূলক পরিবর্তন। চাকরি থেকে আপনাকে বলে দিল যে ভাই বা বোন আর তোমায় রাখতে পারছি না, তুমি তো খুব ভালোই কাজ করতে, কিন্তু আমাদের অফিস আর তোমাকে রাখতে পারছে না। এরকম সিচুয়েশনে বেশ কিছু মানুষ পড়তে পারেন। এই সময় হেরে যাওয়া নয়, কনফিডেন্স লেভেলকে 100 গুণ বাড়িয়ে নিতে হবে। আপনি এই কোম্পানিতে অযোগ্য নন, এই কোম্পানিতে আপনাকে রাখার যোগ্যতা নেই, এটা ভাবতে হবে। নতুন করে নতুনভাবে ঝাঁপিয়ে পড়তে হবে চাকরি পাওয়ার জন্য। চাকরি আপনি পাবেন, জীবনে পরিবর্তন দেবেন শনিদেব, এবং সেই পরিবর্তন হবে পজিটিভ। নবম ভাবে বৃহস্পতি রয়েছে, চতুর্থে রাহু, দশমে কেতু। তার কারণে কনফিউশন এসছে। শনিদেব আপনাকে কর্মহীন করিয়েছেন, কিন্তু বৃহস্পতি এবং শনিদেবের কম্বিনেশন আপনাকে চাকরি দেবে, চাকরি পাবেন। আগের থেকে ভালো চাকরি আপনি পাবেন। নিজেকে মোটিভেট করুন, নিজের সমস্ত রিসোর্সগুলোকে অ্যাক্টিভেট করুন, নিজের সমস্ত সূত্রগুলো যেখান থেকে চাকরির সুযোগ আসতে পারে তাদের সমস্তগুলিকে উজ্জীবিত করে তুলুন। গ্রোথ হবেই, ডেভেলপমেন্ট হবেই, সাকসেস আসবেই। চলে আসবো আমরা নক্ষত্রের কথায়। বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিছু পরিবর্তনের মানসিকতা সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখুন, কার্মিক উন্নতি ঘটবে। এই সময়ে কিছু স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। কিছু সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্তগুলো আপনার নিজের জন্য খুব পজিটিভ নাও হতে পারে, আবার সেই সিদ্ধান্তগুলি নিতে হবেই আপনাকে, এমন সিচুয়েশন তৈরি হতে পারে। শিরদাঁড়ার যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, মানসিক অশান্তি, অস্থিরতা, এগুলো একটু প্রকট হয়ে উঠতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা, চেষ্টা অবশ্যই করা যেতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখুন, কাজের সুযোগ আসবেই। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। ধর্মীয় কাজকর্মের প্রতি আসক্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। গুপ্ত শত্রুতা সেটা বাড়তে পারে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। পেটের সমস্যা প্রকট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বিশাখা নক্ষত্রের মানুষরা নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন, তবে চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে পরিশ্রম কিন্তু বাড়বেই। যদি আপনি একজন গৃহবধূ হয়ে থাকেন, তাহলে একটু অন্য ধরনের ব্যবসা নিজের ক্রিয়েটিভিটিগুলোকে কাজে লাগিয়ে করা যেতে পারে। ধাপে ধাপে নিজের লক্ষ্য পূর্ণ করবার চেষ্টা করা যায়। এই সময় জ্যোতিষের প্রতি আগ্রহ ভীষণভাবে বাড়বে। খেয়াল রাখতে হবে বিশাখা নক্ষত্রের মায়েরা, মেয়েরা, তারা কিন্তু ভারী জিনিসের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। ম্যাসিভ কোনো ভারী জিনিস হাত থেকে পড়ে যেতে পারে, কোনো চাপা খেতে পারেন, পিষ্ট হতে পারেন। এই বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছে। অনুরাধা নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়িয়ে তুলতে হবে, অটোমেটিক্যালি বাড়বে, কিন্তু আপনাদেরও মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে এগুলোকে আমরা বাড়িয়ে তুলবার চেষ্টা করব। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে প্রেশার আসছে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। এই সময় অনুরাধা নক্ষত্রের মানুষদের রিলেশনশিপে কিন্তু ভালো রকম জটিলতা দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়ার আগে কয়েকবার ভাবতে হবে আদৌ এই প্রেম আপনার জন্য সুখদায়ক কিনা। রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে। কোনো মানুষের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা, এটা বিপজ্জনক হতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতি ঘটছে।
মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বড় ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন, তবে ফিনান্সিয়াল ফ্রড হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। আপনার বয়স যদি 50-এর ওপরে হয়, সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ফ্রজারি আপনার সঙ্গে হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি। লেখালেখির দিকে মন দিতে পারেন, নিজের সৃজনশীল সত্তাকে আরেকটু উজ্জীবিত করে তোলার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। পশুর দংশনে আক্রান্ত হতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। জমি, বাড়ি, মাটি, ভূমি ইত্যাদি থেকে অর্থ লাভবান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জ্যোতিষ শিক্ষায় প্রবল উন্নতি রয়েছে। বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের মানুষরা তীর্থ ভ্রমণ এবং পরিশ্রম সাপেক্ষ তীর্থ ভ্রমণের পরিকল্পনা এই সময় শুরু করুন। কেদারনাথের একটা পরিকল্পনা করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা কর্ম পরিবর্তন করতে চাইবেন। ব্যবসায় উন্নতি রয়েছে। জল খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে হবে। স্টক মার্কেট কিংবা ট্রেডিং কিংবা অপশন ট্রেডিং একটা ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। মাথায় আঘাত, শিরদাঁড়া সংক্রান্ত পীড়া, স্নায়ু পীড়া আক্রান্ত করতে পারে আপনাকে। সন্তান প্রাপ্তির সংযোগ রয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি। বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। ত্বকের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা এড়িয়ে চলুন। মানুষকে অতিরিক্ত ভরসা বিশ্বাস করার কোনো দরকার নেই। কিছু মানুষ আপনাকে চাইছে, আপনার কথা ভাবছে, আপনার উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে এই মানুষগুলির দ্বারা, কিন্তু কিছু ইগো প্রবলেমের কারণে নিজেকে উন্মুক্ত করতে পারছেন না। এই ক্ষেত্রটিতে কিন্তু আরেকটু উন্মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে। ভারী কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন। নতুন প্রেম জীবনে অবশ্যই আসতে পারে। যাদের বিবাহিত জীবনে বিচ্ছেদের মামলা মোকদ্দমা চলছে, তাদের কিন্তু আরেকটু সচেতন হতে হবে। হঠকারিতা অ্যাভয়েড করুন। বাড়তি কাজের চাপ এড়িয়ে চলার চেষ্টাই করা উচিত। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের কথায়। 26শে জুলাই শনি বক্রী হচ্ছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা রেগুলার ইষ্ট মন্ত্র, নিজের দীক্ষা মন্ত্র জপ করুন। আধ্যাত্মিকতাই আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। সন্তানের প্রতি যত্নশীল হন। গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করা যেতে পারে। 7মুখী 3মুখী রুদ্রাক্ষ কম্বিনেশন ভীষণ ভীষণ পজিটিভ। যারা শিক্ষা জীবনে রয়েছেন তারা 7মুখী, 3মুখী এবং 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যাদের স্নায়ু সম্পর্কিত সমস্যা আসছে, আর এটা বেশ ভালো রকম সমস্যা হচ্ছে, তারা অবশ্যই 4মুখী রুদ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করবেন। পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং অবশ্যই হনুমান চালিসা। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা আদিশক্তি। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।